বিশেষ কাজে গিয়েছিলাম বগুড়ায়। আর বগুড়ায় যখন গিয়েছি তখন বগুড়ার প্রসিদ্ধ দই যদি না আনি তাহলে কেমন দেখা যায়। এই দই কেনার জন্য চলে গেলাম বিভিন্ন দইয়ের ঘরে। আপনারা দেখছেন এই যে রফাত দই ঘর। এখানে 3টা থেকে 4টা দোকানে গিয়েছিলাম। রফাত দই ঘর, বগুড়া দধিঘর, তারপর শেরপুর বগুড়া অ্যান্ড শেরপুর দধিঘর, বিভিন্ন দোকানে গেলাম এবং বিভিন্ন দোকান থেকেই দই টেস্টিং করে দেখছি কোন দোকান থেকে দই নিলে ভালো হবে। এই টেস্টিংয়ের পর্ব চলছে। অবস্থান এখন বগুড়া দধিঘরে, এটা মহেস্থানগড়ে অবস্থিত। বগুড়ার দই খুবই নামকরা, সারা বাংলাদেশের ভিতরে বগুড়ার দধি বিখ্যাত, আপনারা সবাই জানেন। তাই বগুড়ায় যখন গেলাম কিছু দই ক্রয় করলাম এবং সাথে সাথে একটি ব্লগ তৈরি করে ফেললাম, ভিডিও বানিয়ে সেই ব্লগটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন এবং সকল দর্শকদের দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। এখন দধি টেস্টিং আমি নিজেই করছি এটা। তা যে সময় 2-3টা দোকানের দধি টেস্টিং করলাম আমি আর আমার ওবায়দুল ভাই 2জন মিলে আমরা গেছিলাম বিশেষ একটি কাজে। পরে দেখলাম যে দইগুলো প্রত্যেক দোকানের দইগুলোই খুব সুন্দর ছিল, ফাটাফাটি ছিল, কিন্তু আমাদের কাছে বেশি ভালো লাগছিল রফাত দধিঘরের দইটা। সেই কারণে রফাত দধিঘর থেকে দই ক্রয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং আবারও ফিরে যাই সেই রফাত দধিঘরে। আপনারা দেখছেন রফাত দই ঘর, সেই রফাত দই ঘর। এইটা বগুড়া রংপুর হাইওয়ে রোডে অবস্থিত, মহেস্থানগড়ের মেইন রোডে। এই যে ঠিকানা দেওয়া আছে সাইনবোর্ডে। আপনারা যদি মহেস্থানগড় কেউ আসেন, বগুড়া মহেস্থানগড়ে, এই দোকান থেকে দই ক্রয় করবেন। দইগুলো আমি নিয়ে আসছিলাম, খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। সেই জন্যই এই ভিডিওটি করে রাখছিলাম। দইটি খুব সুন্দর বলেই আমি আপনাদেরকে বলছি, বগুড়ায় গেলে এই দোকানের দই ক্রয় করবেন। আপনারা দেখছেন যে এই দোকানের একজন দধি প্যাকেটিং করা শুরু করছে। দধি পাতিলগুলো একসাথে করে সুন্দর করে কার্টুন করতেছে। এই দধিগুলো আমার জন্য। আমি ওখান থেকে বেশ কয়েকটি নিয়ে আসছিলাম, সুন্দর করে কার্টুন করে দিল, আমরা নিয়ে চলে আসলাম, এনে প্রত্যেকেরই একটি করে দিছিলাম। সবাই ভালো থাক।